আমরা অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 3 এর বি যেটা আছে সেটার আরো কয়েকটা ম্যাথ নিয়ে আসছি। তো আজকে এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। আমরা এই চ্যাপ্টারের উপর আগেও আরো 2-1টা ক্লাস দিয়েছিলাম। তো আমাদের সেই ক্লাসগুলা যদি কেউ দেখে আসেন তাহলে এই ম্যাথগুলা বুঝতে আরো সুবিধা হবে। আমরা ম্যাথগুলা করার জন্য আমরা প্রথমে আহ y is equal to vx ধরে নিব। তাহলে y is equal to যদি bx হয় তাহলে b সমান হবে y by x। আমরা y is equal to যে vx ধরছিলাম সেটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে হবে ddx y, আর এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তখন হবে ddx vx। তো এটা হবে dy dx, আর এখানে যদি আমরা u b সূত্র প্রয়োগ করি তাহলে হচ্ছে u dv dx প্লাস b du dx। তো v x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1x dv dx। তাহলে আমরা ফাইনালি dy dx is equal to পাইছি v plus x dv dx। আমরা এখানে আমাদের dy dx যেটা আছে dy dx এর পরিবর্তে আমরা লিখব v plus x dv dx, আর এদিকে y by x সমান হচ্ছে v, এটাও সেম sin y by x সমান হচ্ছে v। তাহলে আমরা দোনো দিক থেকে যদি v বাদ দিই তাহলে আমাদের এখানে থাকতেছে x dv dx is equal to sin v। তো এটাকে আমরা যদি ভি গুলাকে এক পাশে নিয়ে আসি, তো এখন আমরা এখানে কি দেখতেছি, আমরা দেখতেছি আমাদের চলক হচ্ছে দুইটা, একটা এক্স আর একটা ভি। তো আমরা চলক পৃথকীকরণ করব, অর্থাৎ এক্স গুলাকে এক পাশে নিয়ে যাব, ভি গুলাকে আরেক পাশে নিয়ে আসবো। তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি এক্স ডিভি সাইন ভি ডিএক্স। তাহলে এখানের মধ্যে ডিভি ডিভাইডেড বাই সাইন ভি ইজ ইকাল টু 1/x ডিএক্স। তো আমরা জানি 1/sin থিটা সমান হচ্ছে কোসেক থিটা, তাহলে আমরা 1/sin ভি এর পরিবর্তে কোসেক ভি ডিভি লিখবো, আর এটা 1/x dx। তাহলে এখন যদি আমরা দোনো দিকে ইন্টিগ্রেশন করে দিই তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন দোনো দিকে করে দিছি, করে দেওয়ার পরে আমরা জানি ইন্টিগ্রেশন কোসেক ভি ডিভি সমান হচ্ছে লন কোসেক ভি মাইনাস কট ভি, আর এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 নিচেরটাকে অন্তরীকরণ করে যদি উপরেরটা পাই তাহলে হচ্ছে এটা হচ্ছে লন নিচেরটা, তো আমরা একটা ধ্রুবক দিব লন সি। তো আমরা জানি আমরা যদি এখন আমরা জানি লন এ প্লাস লন বি সমান লন এ বি, তাহলে আমরা ওইটার পরিবর্তে লন সি এক্স লিখতে পারি। তো এখন দুনো দিক থেকে যদি লন বাদ দিই তাহলে আমাদের থাকতেছে কোসেক বি মাইনাস কট বি, আর এদিকে থাকতেছে আমাদের সি এক্স। তো কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা, কট থিটা সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। আমরা এখান থেকে যদি সাইন ভি কমন নিই তাহলে সাইন ভি কমন নিলে থাকতেছে 1 মাইনাস কস ভি ইজ ইকাল টু সি এক্স। 1 মাইনাস কস থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটা সমান হচ্ছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। আশা করি আমরা সূত্রগুলো সবাই জানি সি এক্স। তো এখানে 2 বাদ গেছি, সাইন ভি বাই 2 সাইন ভি বাই 2 বাদ গেলে উপরে আমাদের থাকে একটা সাইন ভি বাই 2, নিচে হচ্ছে কস ভি বাই 2। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা। আমরা জানি আমরা y সমান vx ধরছিলাম, y সমান vx হলে v সমান হবে y বাই x। তাহলে v এর জায়গায় আমরা যদি y বাই x বসাই দিই তাহলে হচ্ছে tan y বাই x। এখানে নিচের 2টাকে আমরা উল্টাই দিছি, তাহলে এটাকে এরকম হচ্ছে v বাই 2। তো তাহলে v সমান হচ্ছে y বাই x, তাহলে y বাই x 2, এটাকে এরকম করে লেখা যায় y বাই x ইন্টু 1/2 মানে কত y বাই 2x। তাহলে এটা হচ্ছে tan y বাই 2x ইজ ইকাল টু cx। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো আমাদের প্রথম ম্যাথ তো শেষ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ। আমাদের সেকেন্ডে আর একটা ম্যাথ দেওয়া আছে, আমাদেরকে বলছে এই ম্যাথটা সলভ করতে। তো আমরা জানি ম্যাথগুলা কেমনে সলভ করে। আমরা ম্যাথগুলাকে সবসময় আমরা চেষ্টা করব ডিওয়াই ডিএক্সটাকে এক পাশে রাখতে। তো আমরা এখানে প্রথমে পক্ষান্তর করে ডিওয়াই ডিএক্সকে এক পাশে নিয়ে আসবো, তারপরে ওয়াই ইজ ইকাল টু ভি এক্স ধরবো, ধরে ভি সমান হবে ওয়াই বাই এক্স। তো ওখানে আবার ওয়াই ইজ ইকাল টু যে ভি এক্স ধরছিলাম সেটাকে ডিওয়াই ডিএক্স বের করবো, তারপর এরকম করে ক্যালকুলেশন করে আমরা এই ম্যাথটারও সলভ করে ফেলতে পারবো।
আমরা যদি ডিওয়াই ডিএক্স কে আলাদা করে লিখি তাহলে ডিওয়াই ডিএক্স সমান হবে -2x ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা লিখব, মনে করি বা ধরি y সমান vx হলে v সমান হবে y বাই এক্স। তো এটাকে যদি আমরা ডিওয়াই ডিএক্স কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে ডিওয়াই ডিএক্স সমান x ডিভি ডিএক্স, সরি v প্লাস এক্স ডিভি ডিএক্স। আমরা আগে বের করছিলাম, তো ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমরা বসাই দিব v প্লাস এক্স ডিভি ডিএক্স ইজ ইকাল টু -2x, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে vx, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান হচ্ছে vx, তাহলে ভি স্কোয়ার এক্স স্কোয়ার। ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইজ ইকাল টু, এটা -2xটা যেমন আছে তেমন থাকবে। আমরা কি কি দেখতেছি, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে আমরা এখান থেকে যদি একটা এক্স কমন নিই এটা থাকতেছে 1 + ভি। আর নিচে যেহেতু দোনোখানে এক্স স্কোয়ার আছে আমরা একটা এক্স স্কোয়ার কমন নিলে থাকতেছে 1 + ভি স্কোয়ার। তো এখানে এক্স আর এক্স গুণ করলে আসতেছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি কাটাকাটি যায় তাহলে আমরা উপরে পাচ্ছি -2 ভি ডিভাইডেড বাই 1 + ভি স্কোয়ার। আমাদের এইদিকে যেটা ভি আছে এটা প্লাসের ভিটা ওইদিকে গেলে মাইনাসের ভি হয়ে যাবে, তো এক্স ডিভি ডিএক্স সমান -2 ডিভাইডেড বাই 1 + ভি স্কোয়ার মাইনাস বি। তো এখান থেকে যদি আমরা একসাথে লসাগু নিই, -2 ভি মাইনাস ভি কিউব 1 + ভি স্কোয়ার, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে -ভি কিউব -3v -2 ডিভাইডেড বাই 1 + ভি স্কোয়ার। যেহেতু উপরে সবখানে মাইনাস আছে তো আমরা একটা মাইনাস কমন নিব। এক্স ডিভি ডিএক্স ইজ ইকাল টু একটা মাইনাস কমন নিলে থাকতেছে ভি কিউব +3v+2, আর এখানে থাকতেছে ভি স্কোয়ার প্লাস 1। এবার যদি আমরা পক্ষান্তর করে দিই, অর্থাৎ এক্স এর গুলাকে এক পাশে নিয়ে আসি আর বি এর গুলাকে যদি আরেক পাশে রাখি তাহলে এটা এরকম দাঁড়ায় ভি স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিভি ডিভাইডেড বাই ভি কিউব +3v+2 ইজ ইকাল টু -1/x ডিএক্স। আমরা এবার এখানে একটা কাজ করব, আমরা সূত্র ফেলানোর জন্য আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি ভি স্কোয়ার ভি কিউবকে অন্তরীকরণ করলে হয়, আমরা যদি নিচেরটাকে যদি ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ভি কিউবকে অন্তরীকরণ করলে আসতেছে 3v স্কোয়ার, আর এখানে 3v আছে, 3টা ধ্রুবক এটা বাইরে আসবে, বি কে বি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 আর ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, তাহলে এখান থেকে পাচ্ছি কত 3v স্কোয়ার প্লাস 3। তো আমরা উপরে 3v স্কোয়ার প্লাস 3 মিলানোর জন্য আমরা কি করব, দোনো দিকে একটা 3 গুণ করে দিব। তো আমরা যদি এখন আমাদের হিসাবের সুবিধার জন্য, অর্থাৎ ম্যাথের নিয়ম অনুযায়ী আর কি, আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য যদি আমরা দোনো দিকে যদি 3 গুণ করে দিই তাহলে এদিকে পাচ্ছি আমরা 3v স্কোয়ার প্লাস 3 ইন্টু ডিভি, আর এদিকে পাচ্ছি কত ভি কিউব +3v + 2। আর এদিকে হচ্ছে এদিকেও যদি আমরা 3টা গুণ করে দিই, মাইনাস তো মাইনাসের মতো থাকবে 3, আর হচ্ছে 1/x ডিএক্স। আমরা এবার দেখতেছি ভি কিউবকে অন্তরীকরণ করলে হয় 3v স্কোয়ার, 3v তো 3v এর মধ্যে 3টা ধ্রুবক এটা বাইরে আসবে, বি কে বি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 আর ধ্রুবক অন্তরীকরণ করলে 0। তো নিচেরটাকে অন্তরীকরণ করে যেহেতু উপরেরটা পাচ্ছি, তো আমরা আমাদের যেহেতু এখন চলক পৃথকীকরণ করা শেষ, অর্থাৎ আমরা এক্স এর গুলাকে এক পাশে বি এর গুলাকে আরেক পাশে নিয়ে নিয়ে গেছি, এবং এখানে সূত্র প্রয়োগ করলে আমরা যদি দোনো দিকে ইন্টিগ্রেশন প্রয়োগ করে দিই তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার বের হবে। তো ওই জন্য আমরা যখন দেখব যে আমাদের চলক পৃথকীকরণ করার পরে আমরা যদি দোনো দিকে ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করে দিই তাহলে আমাদের অ্যান্সার বের হচ্ছে, তখন আমরা ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করে দিব। তো এটা দেখতেছি নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা পাওয়া যাচ্ছে, তাহলে এটা হবে নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা পাওয়া গেলে হয় লন নিচেরটা। -3টা যেমন আছে তেমন থাকবে, এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা পাওয়া গেলে এটা হবে লন নিচেরটা, এবার একটা ধ্রুবক দিব লন সি। তো এখানের মধ্যে যেটা -3 ln x ওটা এদিকে আসলে প্লাসের হয়ে যাবে ln বি কিউব +3v+2, আর এটা হচ্ছে -3 এদিকে আসলে প্লাসের হয়ে যাবে, তাহলে +3 ln x ইজ ইকাল টু ln c। বাদ বাকি ম্যাথটা যদি আমি এদিকে নিচে দিয়ে আর একটু লেখা যাবে, তাহলে এটা হচ্ছে
লন ভি কিউব প্লাস 3b প্লাস 2 প্লাস আমরা জানি লনের ক্ষেত্রে এখানে সামনে যেটা থাকে ওটা আমরা আমাদের ম্যাথের সুবিধা মতো সামনেরটাকে উপরে নিতে পারি অথবা উপরেরটাকে সামনে আনতে পারি। তাহলে এখানে যেটা 3 লন এক্স ওটাকে আমরা এরকম করে লিখতে পারি যে লন এক্স কিউব ইজ ইকাল টু লন সি। তো বাদ বাকি ম্যাথটা আমরা এদিক দিয়ে করব। তো আমরা জানি লন এ প্লাস লন বি, হ্যাঁ এটাকে যদি আমরা পুরাটাকে এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি তাহলে লন এ প্লাস লন বি সমান হচ্ছে লন এ বি। আর এটা যেমন আছে লন সি তেমন থাকবে, দোনো দিক থেকে যদি লন বাদ দিই তাহলে থাকবে এটা ইজ ইকাল টু এটা। তাহলে আমরা জানি ওয়াই সমান ভি এক্স, তাহলে ভি সমান হচ্ছে ওয়াই বাই এক্স, তাহলে ভি সমান ওয়াই বাই এক্স, ভি সমান ওয়াই বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স কিউব ইজ ইকাল টু দোনো দিক থেকে লন লন বাদ গেলে এদিকে শুধু থাকতেছে সি। তাহলে এক্স কিউব ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস 3y ডিভাইডেড বাই এক্স প্লাস 2 এক্স কিউব ইজ ইকাল টু সি। তাহলে এখান থেকে যদি আমরা এক্স কিউব লসাগু নিই তাহলে থাকতেছে ওয়াই কিউব প্লাস 3x² প্লাস 2x কিউব ইন্টু এক্স কিউব ইজ ইকাল টু সি। তো উপরে আর নিচের এক্স কিউব যদি বাদ দিই তাহলে থাকতেছে 2x³ প্লাস 3x² প্লাস ওয়াই কিউব ইজ ইকাল টু সি। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এটা আসতেছে নেক্সট আরেকটা ম্যাথ। তো এই ম্যাথের ক্ষেত্রেও সেম আমাদের আমাদের 3 বিয়ের চ্যাপ্টারের ম্যাথ যেগুলো আছে সেগুলা একটা ম্যাথ বুঝলেই বাদ বাকি সবগুলা প্রায় একই রকমের ম্যাথ। আমাদের যদি ডিভাইড আমাদের ম্যাথের নিয়মই হচ্ছে প্রথমে আমরা ডিওয়াই ডিএক্স আলাদা করব। তো আমাদেরকে যদি সরাসরি ডিওয়াই ডিএক্স আলাদা করে দেওয়া থাকে তাহলে তো ভালো, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স এরকম একসাথে মিক্স করে দেওয়া থাকে সেগুলাকে পক্ষান্তর করে বা এরকম ক্যালকুলেশন করে ডিওয়াই ডিএক্স আলাদা করা লাগে। তো আমাদের ডিওয়াই ডিএক্স যদি আলাদা করে দেওয়া থাকে তাহলে তো ভালো, আর যদি এরকম মিক্স করে দেওয়া থাকে তাহলে আমরা ডিওয়াই ডিএক্স আলাদা করে নিব। তো এই ম্যাথটার ক্ষেত্রেও সেম। তো যেহেতু আমরা সবাই ডিওয়াই ডিএক্স আলাদা করতে পারি তো ওই জন্য আমি ভিডিওটা ছোট করার জন্য ডিওয়াই ডিএক্স নিজে নিজে আলাদা করে ফেলছি। তো আমাদের ডিওয়াই ডিএক্স আলাদা করা শেষ। এরপরে আমরা তো জানি যে ওয়াই ইজ ইকাল টু ভিএক্স ধরবো। y ইজ ইকাল টু vx হলে v সমান হবে y বাই এক্স। তো আমরা v এর জায়গায় y বাই এক্স বসাবো। তো এখন y ইজ ইকাল টু যে vx ধরছিলাম এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি অর্থাৎ dy dx যদি বের করি তাহলে vx কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা দেখছিলাম v প্লাস এক্স dv dx হয়। আমরা dy dx এর জায়গায় বসাই দিব b প্লাস এক্স dv dx, তারপরে হচ্ছে এখানে y সমান vx রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান হচ্ছে vx, আর এখানে x এর জায়গায় x থাকবে। তো আমি লাইন ছোট করার জন্য একসাথে এগুলো পাশাপাশি লিখে ফেলি vx প্লাস রুট এখানে দুনোখানে যেহেতু এক্স স্কোয়ার আছে একটা এক্স স্কোয়ার কমন নিলে থাকে 1 + v² এখানে থাকে x। তাহলে এখানে আর একটা লাইনের দিকে নিচেই লিখি, এটা হচ্ছে এরকম ভি প্লাস এক্স ভিএক্স প্লাস এখানে যদি স্কোয়ার রুট কাটাকাটি গেলে শুধু এক্স থাকে রুট 1 + v² ডিভাইডেড বাই এক্স। তো দোনোখানে যেহেতু এক্স আছে তো আমরা যদি একটা এক্স কমন নিই তখন থাকতেছে ভি প্লাস রুট 1 + v² ডিভাইডেড বাই এক্স। এদিকে উপরের এক্স আর নিচের এক্স যদি কাটাকাটি যায়, এদিকে আমাদের উপরের এক্স আর নিচের এক্স যদি কাটাকাটি যায় তাহলে আমাদের থাকতেছে কত ভি প্লাস রুট 1 + v²। আর আমাদের এদিকে থাকতেছে কত ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইজ ইকাল টু ভি প্লাস রুট 1 + v²। তো দোনো দিক থেকে যদি ভি আর বি যদি বাদ দিই তাহলে এক্স ডিভি ডিএক্স ইজ ইকাল টু রুট 1 + v²। তাহলে আমরা ভি গুলাকে যদি এক পাশে করি এক্স গুলাকে আর এক পাশে করি তাহলে ডিভি ডিভাইডেড বাই রুট 1 + v² ইজ ইকাল টু 1/x ডিএক্স। আমরা একটা সূত্র জানি যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার
এটার সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটার সূত্র হচ্ছে লন এক্স প্লাস রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, অর্থাৎ নিচেরটা অন্তরীকরণ করে যদি উপরেরটা পাই তাহলে হচ্ছে লন নিচেরটা, আবার একটা ধ্রুবক দিব লন সি। আমরা যখন আমাদের এই ম্যাথটা করানোর জন্য নিয়েছিলাম, তো আমরা এরকম মানে লাইন একটু শর্ট করার জন্য এদিকে পর পর কয়েকটা লাইন সমান দিয়ে দিয়ে পাশাপাশি লিখে গেছি। এগুলো আপনারা এরকম নিচে নিচে লিখবেন আর কি, কেউ পাশাপাশি লিখিয়েন না। আমরা এতটুকু পর্যন্ত আসছি। আসার পরে আমাদের চলক যেহেতু পৃথকীকরণ করা শেষ, আমরা জানি আমরা এই ম্যাথগুলোর ক্ষেত্রে প্রথমে চলক পৃথকীকরণ করি। চলক পৃথকীকরণ করার পরে যখনই আমরা দেখব যে দোনো দিকে ইন্টিগ্রেশন করে দিলে সূত্র প্রয়োগের মাধ্যমে একটা অ্যান্সার আসবে, তখন আমরা ইন্টিগ্রেশন চিহ্ন প্রয়োগ করে দিব। তাহলে আমরা এখানের মধ্যে পক্ষান্তর করে এই জিনিসটা পাইছি। তো এখন আমরা যদি যেহেতু দেখছি আমাদের চলক পৃথকীকরণ করা শেষ, অর্থাৎ এক্স এর গুলো এক্স এর সাথে আছে, বি এর গুলো বি এর সাথে আছে, তো তখন আমরা ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করে দিব। হ্যাঁ, তো আমরা এখানে বাংলা কথা লিখবো যে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে। আমরা একটা ইন্টিগ্রেশনের সূত্র জানি, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটার সূত্র হচ্ছে লন এক্স প্লাস রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এই সূত্রটা আমরা এদিকে প্রয়োগ করছি, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটার সূত্র হচ্ছে লন এক্স প্লাস রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা পেলে তাহলে অ্যান্সার হচ্ছে লন নিচেরটা, আর আমরা একটা ধ্রুবক দিব লন সি। আমরা জানি লন এ প্লাস লন বি সমান হচ্ছে লন এ বি। আমাদের দোনো দিকে লন আছে, তো আমরা দোনো দিক থেকে লনটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকতেছে বি প্লাস রুট 1 প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু সি এক্স। তাহলে ওয়াই সমান বি এক্স হলে বি সমান হবে ওয়াই বাই এক্স। তো ওয়াই সমান বি এক্স, বি সমান হচ্ছে ওয়াই বাই এক্স ইজ ইকাল টু সি এক্স। তো এখানে জাস্ট লসাগু করে দিলেই হয়ে যাবে। তো এখানে লসাগু করার পর যে সিম্পল ক্যালকুলেশনগুলো ওগুলো আশা করি আমরা সবাই পারবো। তো ওই জন্য ক্যালকুলেশনটা আমি নিজে নিজে করে ফেলছি, আর এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার।